আজকে তৈরি করে দেখাবো নাড়ু। এই নাড়ুটা আমি তৈরি করেছি একদমই নারকেল ছাড়া। নারকেল ছাড়াও যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেঁপের নাড়ু খেতে অসম্ভব মজার হয়। এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। পেঁপের নাড়ু তৈরি করা নারকেলের নাড়ু তৈরি করার চেয়েও অনেক সহজ। তৈরির জন্য আমি এখানে 1 কেজি পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পেঁপেটাকে খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি গ্রেটারের সাহায্যে গ্রেটারের চিকুন অংশ দিয়ে খুব ভালোভাবে পেঁপেগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি পেঁপেটাকে 2 বার করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধোয়া হয়ে গেলে পেঁপেটাকে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে পানিটা ঝরিয়ে একটি ছাঁকনিতে ছড়িয়ে দিয়েছি। এভাবে সবগুলো পেঁপে খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেলে দিয়ে দিব একটি হাঁড়িতে, দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ, 1 কাপ পরিমাণ পানি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। অবশ্যই 5 মিনিট সিদ্ধ করতে হবে, 5 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে পেঁপেটা নরম হয়ে যাবে। এই তো আমার পেঁপেটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে পেঁপেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো পেঁপে পানি ঝরিয়ে নিব। এরপর আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 3টি এলাচ, 3টি দারচিনি, 1/2 কাপ পরিমাণ পানি। পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ জাল করার পর চিনির শিরাটা যখন কিছুটা ঘন হয়ে আসবে এরকম, ওই পর্যায়ে সিদ্ধ করা পেঁপেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে শিরার সাথে পেঁপেটাকে মিশিয়ে নিব। এভাবে অনবরত নেড়েচেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে ঘিয়ের সাথে আবারও খুব ভালোভাবে পেঁপেটাকে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আমি এটা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, যেন দেখতে সুন্দর লাগে। কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পেঁপের কিছুটা ভুগি হাতে নিয়ে এভাবে চেপে চেপে যখন দেখবেন যে পেঁপেটা দলা হয়ে আসছে ওই পর্যায়ে চুলাটাকে অফ করে হাঁড়ি থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এরপর পেঁপেটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে আমি এখানে এলাচ দারচিনিগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। এরপর পরিমাণ মতো কিছুটা পেঁপের ভুগি নিয়ে হাতের সাহায্যে এভাবে নাড়ু শেপ দিয়ে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো এই তো আমার পেঁপের নাড়ু তৈরি হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটি নাড়ু তৈরি করে নেব। নাড়ুগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার। আপনারাও খুব সহজেই এভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন মজাদার পেঁপের নাড়ু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।